উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিংশ শতাব্দীর শেষ ভাগে যে অল্প কজন প্রথিতযশা শিল্পী রবীন্দ্রসঙ্গীত অঙ্গনে আবির্ভূত হয়েছেন, বন্যা তার মধ্যে অন্যতম। শুধু নিজ দেশ নয়, প্রতিবেশী ভারত সহ যে কোনো দেশের বাংলা ভাষাভাষীদের কাছে তিনি ব্যাপকভাবে সমাদৃত। এই গুণী শিল্পীর জন্ম ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুরের এক শিক্ষিত পরিবারে। সেখানে শৈশব কাটিয়ে পড়াশোনা শুরু করেছেন ঢাকার আজিমপুর গার্লস স্কুলে। সেখান থেকে ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ও হলিক্রস কলেজ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেখানে পড়াশোনা শেষ না করেই চলে যান ভারতের শান্তিনিকেতনে। সেখানে গানের গুরু হিসেবে পেয়েছেন শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষকদের। এরপর যখন বাংলাদেশে ফেরেন, তখন আবার অর্থনীতি বিষয়ে পড়াশোনা শুরু করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ভর্তি হয়েছিলেন বুলবুল ললিতকলা একাডেমিতেও। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তার এই লেখাপড়ায় ছেদ টানে। শিক্ষাগ্রহণ সম্পন্ন হওয়ার পর থেকেই সঙ্গীতের প্রদর্শন, নির্ভুল উচ্চারণ এবং সবচেয়ে কঠিন ও অপ্রচলিত গানগুলো গাওয়ার আগ্রহের কারণে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসেবে বিবেচিত হয়ে আসছেন বন্যা। সুরের ধারা নামে তার নিজের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ ও পশ্চিম বাংলা থেকে তার অসংখ্য গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের উপরও ঈর্ষণীয় দখল রয়েছে বন্যার। তার গানের ভক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বন্যার জন্মদিনে টিভি শোতে ফোন করে প্রধানমন্ত্রীর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর দৃশ্যটি এখনও পুলকিত করে যে কোনো রবীন্দ্রসঙ্গীত প্রেমীকে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি হারমোনিয়াম এবং এসরাজও বাজাতে পারেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ২০২৪ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকের জন্য মনোনীত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। যে কোনো ক্ষেত্রে বিশেষ সেবার জন্য পদ্মশ্রী পদক দেওয়া হয়ে থাকে। এছাড়া সঙ্গীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বরেণ্য এই কণ্ঠশিল্পী। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বঙ্গভূষণ, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।